ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার সমাজ বিনির্মাণই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। এই নিরিখে আমরা আমাদের প্রস্তাব, নারী অধিকার আন্দোলনের প্রস্তাব, সরকারের প্রতি দাবি দেওয়া, আমরা এই দফাগুলো, আমাদের প্রস্তাবগুলো আমি পেশ করছি। প্রথম প্রস্তাব, এই একপেশে নারী কমিশন বিলুপ্ত করতে হবে। সকল স্টেক হোল্ডার বা অংশীজনের সমন্বয়ে একটি ইনক্লুসিভ নতুন কমিশন গঠন করতে হবে। দ্বিতীয় প্রস্তাব, প্রতিবেদনে নারী পুরুষের বৈষম্যের কারণ হিসাবে ধর্মকে দায়ী করা হয়েছে, যা তাদের ধর্মবিদ্বেষী মনোভাবেরই প্রতিফলন। এই ধরনের পক্ষপাতমূলক চিন্তাভাবনা পরিহার করতে হবে। তৃতীয় প্রস্তাব, পতিতাবৃত্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে একে আইনি স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই পেশা নারীর জন্য চরম অবমাননাকর, তার প্রতি অত্যন্ত এটা একটা জুলুম, এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথেও সাংঘর্ষিক, তাই এই সুপারিশ বাতিল করতে হবে। চতুর্থ প্রস্তাব, কমিশন সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে, কিন্তু সর্বক্ষেত্রে এই 50-50 কি বাস্তবসম্মত? চাকরির ক্ষেত্রে বা অফিস আদালতের ক্ষেত্রে হলেও দাম্পত্য জীবনে কি এটা 50-50 একদম বাস্তবায়নকারী কি বাস্তবসম্মত? ইসলাম একটি সুন্দর সুরাহা করেছে। কোনো কোনো ক্ষেত্রে সমতার নীতি, ইকুয়ালিটি, কোনো কোনো ক্ষেত্রে ন্যায্যতার নীতি বা ইকুইটির বিধান ইসলাম দিয়েছে। ইসলাম শুধু নারীকে সমতা ও ন্যায্যতা দেয়নি, বরং অনেক দায়িত্ব কর্তব্যের ভিত্তিতে নারীদের ন্যায্য অধিকার দিয়েছে। তাই সর্বক্ষেত্রে সমতার সুপারিশ বাতিল করে ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে নীতি, সমতা এবং ন্যায্যতা ক্ষেত্র বিশেষে সেটা বহাল রাখতে হবে। পঞ্চম প্রস্তাব, জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডু, যেটা এই দুটি ধারা সরকার এখন পর্যন্ত রিজার্ভ রেখেছে। এই ধারা দুটি হলো 2 ও 16(1) গ, কিন্তু এই কমিশন এই সংরক্ষণ প্রত্যাহার করতে বলেছে। আমরা বলছি এই সংরক্ষণ রাখতে হবে, এটা প্রত্যাহার করার সুপারিশ বাতিল করতে হবে। ষষ্ঠ প্রস্তাব, সংস্কার কমিশন পুরুষের তুলনায় নারীদের সম্পদ বন্টনে সমান অধিকারের সুপারিশ করেছে। ইসলাম নারীদের পুরুষের অর্ধেক সম্পদ দিয়েছে, তার সাথে পুরুষের জন্য নারীদের দায়িত্ব বা ভরণপোষণ ফরজ বা অত্যাবশ্যক করেছে। নারীদের কোনো আর্থিক দায়িত্ব নেই, এমনকি তারা যেটা নিজের সম্পদ সেটা তারা সংসারের জন্য খরচ করতে, ব্যয় করতে বাধ্য নয়। নারীদের কোনো আর্থিক দায়িত্ব নেই। অধিকারের সাথে সাথে দায়িত্বের ব্যাপারটি কিন্তু দেখতে হবে। ইসলাম এখানে ভারসাম্য এনে দিয়েছে, তাই এটি লজিক্যাল এবং ন্যায্য। নারীর জীবনকে এর মাধ্যমে অনেক সহজ করে দেওয়া হয়েছে, তাই ইসলামের উত্তরাধিকার আইন বলবৎ থাকতে হবে। সপ্তম প্রস্তাব, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাবটি পুনর্বিবেচনা করে কোরআন বিরোধী সকল ধারা বাতিল করতে হবে। এর আগে আমাদের বোনদের কাছ থেকে আপনারা এর যুক্তি শুনেছেন। অষ্টম প্রস্তাব, কমিশন চাকরিতে সমান অধিকার চায়, সম্পত্তিতে সমান অধিকার চায়, কিন্তু তালাকের ক্ষেত্রে একপাক্ষিক ভরণ-পোষণের চায়। এখানে সমতার নীতি রইল কোথায়? একদিকে কমিশন পতিতাবৃত্তিকে আইনি বৈধতা দিতে চাচ্ছে, অন্যদিকে ধর্ষণের শাস্তিও চাচ্ছে, আবার স্ত্রীর অসম্মতিতে ম্যারিটাল রেপ আখ্যা দিয়ে ধর্ষণের আইনের আওতায় আনার সুপারিশ করেছে। এরপর কি আর এই সংসার টিকবে, না এর পরিসমাপ্তি ঘটবে? এই হাস্যকর দাবি বাতিল করতে হবে। নবম প্রস্তাব, কমিশন বহুবিবাহ বিলোপ করার প্রস্তাব করেছে। ইসলাম ইসলামে এটা মনে রাখা হবে, ইসলামে বহু বিবাহ কিন্তু অবাধ নয়, এটা অত্যন্ত শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলো পুরা করতে পারলেই একজন পুরুষ যেতে পারে। সেই প্রয়োজনটা দেখতে হবে, প্রয়োজনটা আসলে প্রয়োজন কিনা। এটা কিন্তু অবাধ নয়, এটা অত্যন্ত একটা মিসকনসেপ্ট একটা দিক। তারপরে
শর্ত সাপেক্ষে জায়েজ হয়েছে, বহু বিবাহের ক্ষেত্রে ইসলাম প্রয়োজনের দিকটি বিবেচনা করেছে, তাই এই দাবি অপ্রয়োজনীয় বলে বাতিলযোগ্য। কমিশন একদিকে বহুবিবাহ বিলোপ চাচ্ছে, অন্যদিকে পতিতাবৃত্তির আইনি বৈধতা যাচ্ছে। এটা কি স্ববিরোধিতা নয়? এতে একজন পুরুষ দায়িত্ব নেওয়া ছাড়াই বহু নারী গমনে উৎসাহিত হবে। আগেই বলেছি, ইসলাম বহু বিবাহ অবাধ নয়, বরং শর্ত সাপেক্ষ। দশম প্রস্তাব, কমিশন বিয়ে বিচ্ছেদের সময় স্ত্রীর মোহরানা আদায়ের সুপারিশ করেছে, কিন্তু ইসলাম এর চেয়ে উন্নত ব্যবস্থা করেই তো রেখেছে। স্বামী স্ত্রী মিলনের আগে মোহরানা আদায় করা ফরজ করা হয়েছে, অন্যথায় বিয়ে জায়েজ হবে না বলে ঘোষণা দিয়েছে। সুতরাং এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব চরাচর সহ নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন এবং নারী পুরুষকে তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য বা যেটা ইসলাম আছে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। কিন্তু নারীবাদীরা এই ফিতরাতকে, নারীর এই বৈশিষ্ট্যটাকে স্বীকার করতে চায় না। তাই তারা নারীর উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করতে বলে না। নারীকে নির্বিচারে শ্রম বাজারে টেনে এনে নারীর উপর 3 গুণ বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এটি তার উপর এতে তার ব্যক্তিত্ব ও মানসিক স্বাস্থ্যের চাপ বাড়ছে। কিছু পেশা এমন যা নারীকে পণ্য হিসেবে পরিগণিত করছে এবং পুরুষের বউকে বস্তুতে পরিণত করেছে। আমরা নারীর সার্বিক কল্যাণ ও সত্যিকারের ক্ষমতায়ন চাই। ক্ষমতায়নের নামে আপনার নারীকে পণ্য হিসেবে ব্যবহারে আমরা তীব্র ভোট বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.